ভ্রমণ পিপাসুদের জন্য জানা অজানা নানান ধরনের তথ্য নিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে নিয়ে আসি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সবচেয়ে প্রাচীন এবং রাজকীয় এলাকা ১ নাম্বার ডিস্ট্রিক্ট, যাকে ইনারে স্টাড বলে। যেন আধুনিক শহরের মধ্যেও এক টুকরো অতীত এখনও টিকে আছে, নিঃশব্দে গল্প বলে চলছে। নমস্কার, আমি বৃষ্টি। আমার রাত জাগা তারা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা চলছি বর্তমানে থেকেও অতীতকে খুব কাছ থেকে দেখা যায় এমন কিছু স্থানে। প্রথমেই আমরা চলে আসলাম ফল্কস গার্ডেন বা পিপলস গার্ডেন, যার অর্থ জনতার উদ্যান। এটি ভিয়েনার এক টুকরো শান্তি, যা শহরের মধ্যে থেকেও আপনাকে নিয়ে যাবে প্রকৃতির কোলে, এক শান্ত জগতে। এই গার্ডেনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিখ্যাত গোলাপ বাগান। এখানে প্রায় ৩,০০০-এর বেশি গোলাপের গাছ আছে, যার প্রতিটি প্রজাতি নিজস্ব সৌন্দর্য আর গন্ধে মুগ্ধ করে। বসন্ত আর গ্রীষ্মে যখন ফুলগুলো পুরোপুরি ফোটে, তখন চারপাশটা যেন রঙের উৎসবে পরিণত হয়। মনকে খুব শান্ত করে এবং কল্পনার জগতে নিয়ে যেতে বাধ্য করে এটি। এই সবুজের মাঝে দাঁড়িয়ে আছে একটি সাদা মার্বেলের মন্দিরের মতো সুন্দর স্থাপত্য। গ্রিক পুরাণের বীর থিসেউসের নামে তৈরি এই ছোট্ট মন্দিরটি নিউ ক্লাসিক্যাল ডিজাইনের তৈরি। এর মার্বেলের স্তম্ভ, পরিষ্কার পরিচ্ছন্ন নকশা আর সাদা রঙের আধুনিক অথচ ঐতিহ্যবাহী রূপ ভিয়েনা স্থাপত্য শৈলীর এক নিদর্শন, যা ইতিহাস আর আধুনিক শিল্পের এক অনবদ্য সংমিশ্রণ। এখানে পাখিরাও তাদের উপযুক্ত পরিবেশ পাচ্ছে। এখানে সব কিছু এত সুন্দর যে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। লোকজন এখানে পড়তে আসে, ছবি আঁকে কিংবা শুধুই নীরবে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটায়। কাঠের বেঞ্চে বসে অথবা সবুজ লনে শুয়ে থাকলে মনে হবে সময় এখানেই থেমে গেছে। শুধু এই অংশটিই নয়, ভিয়েনার প্রত্যেকটি জায়গা একদম সবুজে ঘেরা। আপনি যেখানেই যাবেন আশেপাশে আপনি কয়েকটি পার্ক দেখতে পাবেন। ভিয়েনাতে রয়েছে অসংখ্য পার্ক। এখানকার সবগুলো পার্ক এত সুন্দর আর অনেক বড় বড় হয়। মানুষজন নিজেদের অবসর সময় কাটাতে এসব পার্কে কিংবা নদীর পাড়ে ঘুরতে চলে আসে। এখানে অনেকেই আছে বিভিন্ন রেল স্টেশন কিংবা বিভিন্ন পার্কের মধ্যে মিউজিক বাজিয়ে তারা অর্থ উপার্জন করে থাকে। এখানে কেউ বসে থাকে না। তারপরে আমরা চললাম হফবুর্গ প্যালেসের সামনে। এটি ফল্কস গার্ডেনের পাশেই অবস্থিত, যা একসময় ছিল হাবসবার্গ সাম্রাজ্যের শক্তির প্রতীক। এটি কেবল একটি প্রাসাদ নয়, বরং একটি জীবন্ত ইতিহাস বই, যেখানে প্রতিটি দেওয়ালে আর স্তম্ভে লুকিয়ে আছে শত শত বছরের গল্প। এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা যে বিশাল অট্টালিকাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজকীয় স্থাপত্য, যেখানে এখন জাদুঘর, বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। এই ভবনের কারুকাজ, ভাস্কর্য আর মার্বেলের নিখুঁত খোদাই আপনাকে এক অন্য যুগে নিয়ে যাবে। এটি দূর থেকে দেখতেই এত সুন্দর লাগছে যে এর থেকে চোখ ফেরানো যাচ্ছে না। সামনে দাঁড়িয়ে আছে এক অশ্বারোহী মূর্তি, যিনি ছিলেন হাবসবার্গের রাজবংশের অন্যতম প্রগতিশীল সম্রাট। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, যেটি আজও ভিয়েনার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চিহ্ন বহন করে। এই এলাকা ঘুরতে ঘুরতেই আপনি অনুভব করবেন কিভাবে ভিয়েনা তার ঐতিহ্যকে যত্ন করে ধরে রেখেছে। শহরের মাঝখানে দাঁড়িয়েও আপনি শুনতে পাবেন অতীতের গর্জন,
সম্রাটদের শাসনের ছায়া আর শিল্প সংস্কৃতির নীরব কানাকানি। এখানে প্রতিদিন প্রচুর পর্যটকের ভিড় জমে। বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ ঘুরতে আসে অতীতকে জানার জন্য। এছাড়াও বিভিন্ন কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ থেকেও এখানে ঘুরতে নিয়ে আসা হয়। এখন যেহেতু সামার চলছে, এখানে বিভিন্ন জায়গায় ঠান্ডা জলের ব্যবস্থা রাখা হয়েছে। খোলা আকাশের নিচে এত সুন্দর সুন্দর স্থাপত্যগুলো নিঃশব্দে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটাই যেন কথা না বলে আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। এই গেটটা কত সুন্দর। আগের দিনে কত নিরাপত্তা ব্যবস্থা ছিল, কতগুলো নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হতো। তারপর আমরা গেট দিয়ে বেরিয়ে চললাম অন্য একটি দর্শনীয় স্থানে। সেখানের মূল আকর্ষণ হলো মিউজিয়াম। সেখানে রয়েছে কয়েকটি মিউজিয়াম, তবে এই মিউজিয়ামগুলো ছাড়াও সেখানে দেখার মতো প্রচুর জিনিস ছিল। ওখানে যেতে হলে মাঝে মেন রোড ক্রস করে তারপরে যেতে হয়। এখানে পর্যটকদের জন্য নানান ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ধরনের ট্যুরিস্ট বাস, ঘোড়ার গাড়ি, নানান ধরনের ছোট ছোট গাড়িও রয়েছে। অনেকেই এগুলোতে শখের বশে চড়ে, তবে হেঁটে দেখার মজাই আলাদা। এতে ভালোভাবে উপভোগ করা যায়। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ভিতরে। এখানে দুই পাশে দুইটি মিউজিয়াম রয়েছে। এগুলোর মাঝে একটি ভাস্কর্য রয়েছে যার নাম মারিয়া থেরেসিয়ার মেমোরিয়াল মনুমেন্ট, যা ভিয়েনার মারিয়া থেরেসিয়ান প্লাৎসে অবস্থিত। ইনি ছিলেন অস্ট্রিয়ার একমাত্র মহিলা সম্রাজ্ঞী মারিয়া থেরেসিয়া। এই ভাস্কর্যের চারদিকে রয়েছে তার বিখ্যাত সেনাপতিদের অশ্বারোহী মূর্তি, আর পাদদেশে রয়েছে তার সময়ের বিখ্যাত জেনারেল, মন্ত্রী, বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিকদের ব্রোঞ্জ ভাস্কর্য। তিনি ছিলেন অস্ট্রিয়ার ইতিহাসের অন্যতম প্রভাবশালী শাসক। তিনি শিক্ষার সংস্কার, প্রশাসনিক পুনর্গঠন এবং সামরিক উন্নতির জন্য বিখ্যাত ছিলেন। এখানে দেখার মতো অনেক কিছু আছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমরা চললাম আরেকটি স্থানে। মাঝপথে গিয়ে দেখি সেখানে আফ্রো ডান্স কিংবা জুম্বা ডান্সের প্রোগ্রাম চলছিল। সেটি আর এই ভিডিওতে দিইনি, অন্য একটি ভিডিওতে দিয়েছি। আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। এখানেও রয়েছে একটি মিউজিয়াম, তবে আজ আর ভিতরে যাব না। আসলে সব কিছু একদিনে ঘোরা সম্ভব হয় না, অন্য একদিন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসব। বাইরের এত সৌন্দর্য দেখেই আমরা শেষ করতে পারছি না। এখানে একটি আর্ট বক্স আছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের গাছের মূলগুলো কতটুকু নিচে যায় আর এগুলো দেখতে কেমন হয়। আমার ছোট্ট দুষ্টুটা এগুলোকে দেখে বলছে এগুলো নাকি ক্যারট। এখানে ভিতরে রয়েছে বিশাল বড় হাঁটাহাঁটি কিংবা বসার জন্য সুন্দর জায়গা। পাশেই রয়েছে একটি রেস্টুরেন্টের সামনে এখানে সুইমিং পুলের মতো রয়েছে। দেখতে খুবই ভালো লাগছিল। আমরা এখানে এসে অনেকটা সময় কাটিয়েছি। আমার ছেলে এখানে এসে সবচেয়ে বেশি আনন্দ করেছে। এটার ভিতরে মিউজিয়াম। এরই সামনে অনেক সুন্দর বসা কিংবা শোয়ার জন্য জায়গা আছে। পাশেই তারা অনেক ধরনের সবজির চাষ করেছে। বেশ ভালো লাগছিল দেখতে। ধীরে ধীরে সন্ধে ঘনিয়ে আসছিল, তাই আমরা আর কোথাও যাইনি। এখানেই বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, আর কোনো ভুল ত্রুটি হলে সংশোধন করে দিবেন। নমস্কার।